দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সামনে ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছেন যে তারা ব্যাংকে টাকা রেখে তাদের ছেলে সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারতেছে না, বাসা ভাড়া দিতে পারতেছে না এবং তাদের স্বামী এবং আত্মীয় স্বজনদের চিকিৎসার টাকা পর্যন্ত তারা ব্যাংক থেকে তুলতে পারছে না এবং তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা রাজপথে নামা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা খুঁজে না পাওয়ায় তাই আজ তারা বাংলাদেশ ব্যাংকের সামনে তারা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা ব্যক্ত করেছে যে যতক্ষণ পর্যন্ত গভর্নর অথবা সরকারের উচ্চ কোনো কর্মকর্তা তাদের সঙ্গে কোনো কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং তাদের দাবি আদায় করে তারা ঘরে ফিরবে এবং প্রয়োজনে তারা কাপনের কাপড় পরে কর্মসূচি পালন করবে, তবু তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। তাই কয়েকজন আমানতকারী তাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করলেন আমাদের সঙ্গে। আমরা সেই গ্রাহক যে দিনের পর দিন ব্যাংকে বাসভবনে কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতেছে। কেন দৃষ্টি আকর্ষণ করতেছে? এই যে 24-25 সালে আমাদের আমানতের বিপরীতে যে ইন্টারেস্ট দিছে, এখন 26 সালে এসে বলে মূল টাকা থেকে সেই ইন্টারেস্টের টাকা ফুল টাকা কেটে রাখবে। কেন? এই চুক্তিতে তো আমরা ব্যাংকে টাকা রাখিনি। ব্যাংক থেকে টাকা পাচার হয়েছে, ব্যাংক থেকে টাকা লোপাট হয়েছে। আপনারা যারা পাচার করেছে তাদেরকে ধরেন, যারা পাচারে জড়িত তাদেরকে শাস্তির আওতায় রাখেন। কারো তো কোনো শাস্তি দেখি না। যারা ব্যাংক ডাকাতিতে সহযোগিতা করেছে তারা এখনো এসির মধ্যে বসে, তারা এখনো চেয়ারে বসে। গভর্নর আমাদের সাথে দেখা করে না। কেন দেখা করে না? গভর্নরের কাজ কি আমাদের নিয়ে নয়? গভর্নরের দায়িত্ব কি এটা না? গভর্নর কি আমাদের নিয়ে এটাই ছিল আমাদের। আমরা হেয়ার কাট মানি না। মনসুরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, বাটপার সুদখোর ডক্টর ইউনূস, সে তার 660 কোটি টাকা পকেটে নিল, আমাদেরকে কি করে গেল? আমরা আমাদের অর্জিত টাকা ব্যাংকে রাখছি আমানত হিসাবে। আমরা তো আর ব্যাংক লুট করি নাই। ব্যাংক যারা লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা নিরীহ মানুষ, আমরা অর্জিত টাকা রাখছি আমাদের কিছু বেনিফিট পাওয়ার জন্য। ইসলামী শরিয়া অনুযায়ী যে টাকা দিত আমরা পাইতাম শেখ হাসিনার আমল পর্যন্ত। আমাদের মুনাফাও কমাই দিয়েছে, আমাদের মূল টাকা আমাদের আটকায় ফেলছে। আমরা চলবো কিভাবে? দেশের পরিস্থিতি খারাপ, পুরো বিশ্বের পরিস্থিতি খারাপ। আমরা আমাদেরকে কে চালাবে? ওনাদের মধ্যে তো আরামে আছি আমরা। আমাদের তিল করে গড়া টাকা, আমাদের রক্ত মাংস পানি করা টাকা, আমাদের হাজবেন্ডের ঘাম ঝরানো টাকা দেশে পাঠাইছে, সেই টাকা আমরা ব্যাংকে রেখেছি। ওনারা কি পাইছে? ব্যাংকে